প্রতি বছরের মতো এবছরও খুব জাঁকজমক করে সাজানো হয়েছে মাজার। আর মাজারে এখন ওরস চলতেছে। আর ওরস চলাকালীন সময় খুব সুন্দর মেলা হয়। আর আমি আজকে এসেছিলাম বাজার করতে। মানে মাজারেই তো বাজার, সেইখানে বাজার করতে এসেছিলাম। আর এসে দেখলাম যে এখানে ওরস চলতেছে। তো ভাবলাম এখানে একটু ঘুরে যাই এবং আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এখানে যত রকমের মিষ্টি জাতীয় খাবার, বাতাসা, মানে কি বলবো, বাতাসা, নিমকি, মুরালি, তারপরে জিলেপি, লাড্ডু, সাদা মিষ্টি, লাল মিষ্টি, রসমালাই, যত রকমের খাবার আছে সবই এখানে পাওয়া যায়। আর সবকিছু তো বলে বোঝানো যাবে না, আর আমিও এত নাম বলে শেষ করতে পারবো না। আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ আপনাদেরকে বুঝতে হবে। যাই হোক, আমি এই যে মাজারের ভিতরে ঢুকে গেলাম। এত সুন্দর করে লাইটিং করেছে আর এত মানুষের ভিড় দেখে তো আপনারা বুঝতেই পারছেন আমি হাঁটারই জায়গা পাচ্ছি না। তবে এই সময়টাতে একটু ভিড় কম। রাত যত গভীর হবে ভিড় আরও তত বাড়ে, কারণ মানুষ কাজকর্ম শেষ করে তখন বাজারে আসে। যাই হোক, যার যার উদ্দেশ্যে শেষে আসে, অনেকে আসে তার নিয়ত পূরণ করার জন্য, অনেকে মাজার মানে, সেই হিসাবে তারা তাদের নিয়তগুলি নিয়ে আসে। যাই হোক, এখানে আমি অনেক রকমের মিষ্টি দেখলাম। তার মধ্যে এই যে বড় বড় মিষ্টি ছিল সেটা হলো বালিশ মিষ্টি। এটাই আমি প্রথম দেখলাম। আর এটা প্রায় 1 কেজি, 1.5 কেজি এবং হাফ কেজি হয়ে থাকে, তার নিচে পাওয়া যায় না। মানে একটা নিলে আপনার পরিবারের সবাই মিলে খেতে পারবেন। আর হচ্ছে এদিকে ঝাল চানাচুর মুড়ি এগুলি পাওয়া যাচ্ছে। কত রকমের খাবার, অনেক রকমের খাবার, ঝাল, মিষ্টি, টক, তারপরে খেজুরের রস, কি পাবেন না সবই পাওয়া যাচ্ছে এখানে। এত ভিড়ের মধ্যে আমি এবং ভাবি চলে আসছিলাম দুইজনে মাজারে। একটা কাজে চলে আসছিলাম, তো সেই কাজটা শেষ করে আমরা এখন বাজার ঢুকে গিয়েছি। আর আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। আর ২টা পরিচিত মুখের সাথে আমাদের দেখা হয়ে গেল, তাদের সাথেও কথা বললাম। যাই হোক, এখানে এখানে হরেক রকমের জিনিস নিয়ে বসেছে মেলার মতো। মানে অনেক জিনিসপত্র, অভাব নেই। তো আমাদের মেলায় ঘোরার ফাঁকে ফাঁকে এই জিলাপি দেখছিলাম। আর জিলাপি আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তো ভাবলাম যে জিলাপিও কিনে নিয়ে যাব যাওয়ার সময়। তো ভাইয়া কেমনে ভাজছিল সেটাই দেখছিলাম, আমি যাওয়ার সময় নিয়ে যাব তাদের জন্য, মানে বাচ্চাদের জন্য। প্রথমে ভাজলো কড়া করে, হালকা করে ভাজলো, তারপরে শিরায় ডুবিয়ে তারপরে উঠাচ্ছে এখন ছেঁকে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্যই আপনাদের কাছে দুঃখিত। ভয়েসটা কেমন আসবে জানি না। যত ঠান্ডাই লাগুক না কেন তারপরেও ভিডিওটা আপলোড করছি, কারণ অনেক দিন হলো আমার পেজে ভিডিও দেওয়া হয় না। আমি জানি আপনারাও অনেকে আছেন যারা ভালোবেসে আমার ভিডিওগুলি দেখেন, তারা অপেক্ষা করে থাকেন আমি কখন ভিডিওগুলি ছাড়বো। তার জন্যই আমি ভিডিওটা কষ্ট হলেও আপনাদের জন্য এডিটিং করলাম। তো আশা করছি যাদের কাছে ভালো লাগে তারা তো অবশ্যই দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর ভালোবেসে আমার পাশেই থাকবেন। এদিকে মানে ফুল আছে, কত রকমের ফুল পাওয়া যাচ্ছে। মানে মেলায় আ বেলুন থেকে আরম্ভ করে ফুল, সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা। আর অনেকে আছে ফুলগুলি মানত হিসাবে নেয় বাজারে সাজিয়ে দেওয়ার জন্য। যার নিয়ত অনুযায়ী সে কাজ করে। আর এই যে কত সুন্দর করে লাইটিং করেছে। আর হচ্ছে বাজারে ওয়াজ হচ্ছে। মানে রাত্রে ওয়াজ হবে। এই যে খেজুরের রস নিয়ে বসে গিয়েছে। এদিকটাতে ঘুরে আপনাদেরকে দেখাবো পুরোটাই। দেখানোর চেষ্টা করব। অনেক মানুষজনের ভিড়। তারপরেও যতটুকু নিতে পেরেছি, দেখতেই পাচ্ছেন আমার সামনে পিছনে লোকের অভাব নাই। আর এটা হচ্ছে মাজারের পুকুর। পুকুরটাকেও কত সুন্দর করে দেখেন লাইটিং করে সাজিয়েছে। আর পুকুর পাড় দিয়ে বসে গিয়েছে হাজারো মানুষের মেলা। আর বাদাম, ঝালমুড়ি, চানাচুর, ফুচকা, কত কিছু আছে বাচ্চাদের পছন্দের জিনিস। আর সাথে আছে মানে হরেক রকমের এই যে ঝাল পান, আগুন দিয়ে পান আপনার মুখে দিয়ে দিবে এরকম পান আর কি, ভাপা পিঠা, চিতই পিঠা, সব কিছু নিয়ে বসে গিয়েছে।
আর এইদিকে হচ্ছে এই যে মাজারের এখানে রওজা শরীফ। আর এখানে হচ্ছে মানে অনেকেই যারা অনেকে মাজারের ভক্ত আছে, ভক্তবৃন্দরা তারা অনেক চাল-টাল অনেক কিছুই দিয়ে নিয়ে এসেছে। আর কতগুলি মহিষ উঠেছে সেটাও আপনাদেরকে দেখাবো। আমি আস্তে, আস্তে সামনে আগাচ্ছি কারণ অনেক মানুষের ভিড়। মানুষ ঠেলে, ঠেলে যাওয়া লাগতেছে। আ মানুষের পিঠ বা মানুষের আ মুখ চলে আসতেছে কারণ মানে কি বলবো? আস্তে, আস্তে মানে ক্যামেরার সামনে চলে আসে তারা। সাইড দেয় না হাঁটতে। আ আর যাই হোক এদিকে সামনে আগাচ্ছি। এদিকে সামনে আগালেই দেখতে পারবেন কত সুন্দর। এই যে লাইটিং পুরো মাজারটা এখান থেকে দেখা যাচ্ছে। এটা কিন্তু অনেক বড় পুকুর আর মাজারের এরিয়াটা কিন্তু অনেক বড়। এই যে মহিষ দেখা যাচ্ছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। লোকজনের ভিড়ের কারণে আসলেও ভিডিওটাও সুন্দর করে করতে পারিনি। এই যে এইদিকে ফুল বিক্রি করছে। সুন্দর, সুন্দর ফুল। আর এই যে মহিষ, কয়েকটা মহিষ উঠেছে। আর আ এদিকে বাসন-কাসন মানে অনেক হাঁড়ি-পাতিল রেখে দিয়েছে। রাত্রে ১০টার পর থেকে মানে রান্না শুরু হবে। মহিষ জবাই হবে। সব ভক্তবৃন্দদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হবে। এই যে কত বড়, বড় হাঁড়ি। সব হাঁড়ি-পাতিলে রান্না করা হবে। আমরা এই রান্নার প্লেসটাতে যাচ্ছিলাম। মানে রান্না এই জায়গায় রান্না করা হবে মানে রান্নার আয়োজন করা হবে। আর এই যে দেখতেছেন মোরগ এগুলিও হচ্ছে ভক্তবৃন্দরা নিয়ে এসছে। কত সুন্দর মোরগ বড়, বড় সব গাছের উপর বসে আছে কিছু, কিছু। এদিকটাতে ঢুকে জিজ্ঞেস করলাম এখানে রান্না করা হবে। হ্যাঁ, ওরা বলল যে না এখানে রান্নার আয়োজন করা হচ্ছে। বাহিরের চুলায় রান্না করা হবে। মানে মাটি কেটে সুন্দর করে চুলা বানিয়ে নিবে তারা। সেখানে রান্না করবে। আর এইদিকে এই যে ভক্তবৃন্দরা এখানে এই যে অনেক লাকড়ি আনা হয়েছে। এদিক দিয়ে চুলা বানানো হয়েছে। এইখানে রান্না করা হবে। আর এদিকে সব ভক্তবৃন্দরা বসে আছে। আর রাত্রে উরুস হবে। তারপরে হচ্ছে ওয়াজ মাহফিল হবে। সবকিছু হবে। আর এদিকটাতে ঘুরে দেখাচ্ছি। আমার এই ভিডিওটি দেখে কেউ কোনো মন্তব্য করবেন না। যারা আপনারা মাজার পছন্দ করেন তারা তো করেনই। যারা করেন না আ তারা হয়তো ভিডিওটা স্কিপ করে যাবেন ভালো না লাগলে। কিন্তু অবশ্যই আ কেউ অন্য মাইন্ডে নিবেন না। যার যেরকম ভালো লাগে সে সেরকম ভিডিও দেখবেন। আর এই তো ভিডিওর শেষ পর্যায়ে আমি চলে আসছি। আর এই যে মাজারের এই দিকটাতে অনেক ঝাড় মানে ফুল-টুল দিয়ে সাজানো এক আমি জানি না ভক্তবৃন্দ নাকি উনারা পীর আউলিয়া আ যাই হোক উনারা অনেক বড়, বড় মোমবাতি নিয়ে বসে আছে। মোমবাতি জ্বালিয়ে বসে আছে। আর যার, যার ইচ্ছা এখন আমি চলে যাব। চলে যেতে ভিডিওটা দেখাচ্ছি। আর এখন আমি আস্তে, আস্তে মাজারের সামনের দিকে চলে যাব যেদিকে জিলাপি গরম, গরম ভাজছিল। আমি ওখান থেকে জিলাপি নিবো বাচ্চাদের জন্য। আর অনিয়া লাইবা তো জিলাপি খেতে খুবই পছন্দ করে। গরম, গরম জিলাপি। এই যে মহিষ দেখেন ৪-৫ টা মহিষ উঠেছে। বেশ বড়, বড় মহিষ। সামনে দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। ভয়ও লাগছিল। বড়, বড় শিং না জানি গুতা দিয়ে দেয়। আ তারপরেও কিছু হয়নি আল্লাহর রহমতে। আর শান্ত আছে মহিষগুলা। এই তো আস্তে, আস্তে দ্রুত চলে যাচ্ছি। এখন আ হয়তো মানুষের ফাঁকা আছে। এজন্যে তাড়াতাড়ি চলে যাচ্ছি। দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে মাজারটাকে। আ আর এই যে এটা একটা কিন্তু গাছ। এই গাছটাকেও লাইটিং দিয়ে সাজানো হয়েছে পুরা গাছটিকে। মানে কত সুন্দর লাগছিল লাইটিং গুলো। এই যে মাজারের পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে আরকি। এখনো হয়তো ভক্তবৃন্দরা অনেক চাল-ডাল মানে যে যার নিয়তে নিয়ে আসছে। অনেক কিছু দিয়েছে। ভিতরে কিন্তু আরো আ লাইটিং আছে। আর আ আ উনাদের আরো আওলাদরা আছে।
তো ওনাদেরও ওইদিকেও সাজানো হয়েছে। আর এই যে আমি গরম গরম জিলাপি এই ভাইকে বললাম ভেজে দেন। আর আমাদের জিলাপিগুলি একটু কড়া করে নিয়েছি, কারণ হচ্ছে জিলাপিটা বেশি হালকা ভেজেছিল, আমাদের আবার পছন্দ হয়নি। বললাম যে ভাইয়া একটু কড়া করে ভেজে দেন। তো কড়া করে ভাজার পরে সুন্দর করে তো উঠিয়ে ফেলছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। আর জিলাপি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর মেলাতে আসলে কিন্তু জিলাপি, মিষ্টি এগুলি খেতেই ভালো লাগে, নিমকি। তো আমরা গরম গরম জিলাপি খাবো এখন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।